الذي علمه الله تعالى فأحسن تعليمه وأدبه الله فأحسن تأديبه ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: العاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সকলেই মুহাব্বতের সাথে درود إبراهيم قلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. إلا الله. لا إله إلا الله. सल्लल्लाहु
الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الحمد لله قل الحمد لله الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা কার? আমাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন কে? অনেকে আছে এখনো সুযোগ পায় নাই, আমরা সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা ধন্য আল্লাহর মেহেরবানিতে, আমরা সৌভাগ্যবান, আমরা খুশনসিব, কপালওয়ালা আল্লাহর মেহেরবানিতে, আমাদের বাহুবলে নয়, আমাদের আল্লাহর দয়ায়। ইসাআদত বজোরে বাজুনিস ইসাআদত বজোরে বাজুনিস তানা বখশদ খুদায়ে বখশিন্দা তানা বখশদ খুদায়ে বখশিন্দা। আল্লাহর আশিক বলেন, তুমি যে কোনো নেক আমলি করো, যে কোনো কাজই করো, ওটা তুমি তোমার বাহুবলে করো না, ওটা করান একজন, তিনি কে? আল্লাহ। وما تشاءون إلا أن يشاء الله। ইচ্ছা করলেই করা যাবে না, কিন্তু আল্লাহ তিনি ইচ্ছা করলেই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, যা মন চায় যখন ইচ্ছা তাই করতে পারেন। তার ইচ্ছে হয়েছে, তার দয়া হয়েছে বিদায় মসজিদে হাজিরি দিতে পেরেছি, আগে আগে আসতে পারছি। এক এক কদমে নফল, এক এক বছরের নফল ইবাদতের সৌভাগ্য লাভ করেছি। এক এক কদমে এক বছর নফল রোজার সওয়াব অর্জন করতে পারছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বিশাল বড় সওয়াব। এই সমস্ত সওয়াব থেকে তারা মাহরুম, যারা আসতে পারে নাই। আমরা আসছি, আমাদেরকে আল্লাহ এনেছেন। অনেক পোড়া কপালও আছে যারা আজকে জুমায় হাজিরি দিতে পারবে না, আছে না নাই? মসজিদের পাশে দিয়েই যাবে, হয়তো গাড়ি ঘোড়ায় যাবে, নাহলে হাঁটাহাঁটি করবে, সময় শেষ হয়ে যাবে। বয়ানের আওয়াজ তো কানে যাবে, শুধু তাই নয়, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার ধ্বনিও তাদের অনেকের কানে পৌঁছবে, তারপরও সৌভাগ্য হবে না, কারণ তৌফিক হয়নি। তৌফিক আপনি এখন বলবেন তাহলে তো দোষটা আল্লাহ, তৌফিক দেন নাই, নাউজুবিল্লাহ বলেন না। মুহাদ্দিসিন মুফাসসিরিন ইকরাম বলেন, এখানে আল্লাহ আলিমুল গায়ব। আমার এই কথা থেকে আপনারা অনেক জবাব পাবেন যে আমার কি দোষ, আমি গাঞ্জা খাই, আমার কি দোষ, আমি সিগারেট খাই, আমার কি দোষ, আমি নামাজ পড়ি না, আল্লাহ তৌফিক দেন দিকে তো পড়ি না, দোষটা তো আল্লাহ। না রে ভাই, জবাব শুনবেন, অনেক ভিতরের জবাব, এখান থেকে অনেক বিষয়ের উত্তর পেয়ে যাবেন। কোরআন হাকিমের এমন বহু তাফসীর, বহু আয়াত আছে, ইউদিল্লু বিহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। তাহলে তো পথভ্রষ্ট আল্লাহ করলেন, আমার কি দোষ, আমি কেন জাহান্নামে যাব? নাউজুবিল্লাহ। এই সংক্রান্ত বহু আয়াত কারিমা কোরআনে হাকিমের মধ্যে আছে। জবাব নেবেন? এক জবাব এখন মনে আছে, মনে আসলো বলি, এটা আরও অনেক জবাব হইতে পারে।
আসলে আল্লাহ আল্লামুল গুয়ুব, অন্তরের খবরও জানেন তিনি কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় কি করি কেউ দেখে না, দেখেন কে? অন্তরে নিহিত কথাটা আমি নিজেও অনুভব করতে পারি না, অন্তরে কি জাগ্রত হয়েছে উচ্চারণের আগে আমারও অনেক সময় ধারণা হয় না, এর আগেই জানেন কে? তাহলে বোঝা গেছে সব কিছুর খবর আল্লাহ রাখেন কি রাখেন না? যেহেতু আল্লাহ আল্লামুল গুয়ুব, যেটা হয় নাই সেটার খবরও জানেন কে? এই পৃথিবীটা, দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষায় আল্লাহ হাতে ধরে তোমাকে নামাজে এনে দাঁড় করায়া দিবেন না, পরীক্ষায় পাঠিয়ে বলে দিয়েছেন এটা তোমাদেরকে পাঠিয়েছি আখিরাতের সামানা তৈরি করার জন্য। দুনিয়ার এক্সাম্পল, দুনিয়ার পরীক্ষার হলে যখন ছাত্র পরীক্ষায় লিখতে থাকে, একের পর এক পেপার নিতেছে, কয়েকটা পেপার নিয়ে ফেললো, হঠাৎ করে স্যারের মনে জাগলো অন্যান্য ছাত্ররা তো এত নেয় না, ও এত নিচ্ছে কেন? গিয়ে দেখে যে লিখতেছে কিন্তু লেখার উত্তরটা সঠিক না, উত্তরটা ভুল লিখতেছে। স্যার কি তখন বলবেন? বলবেন যে ওখানে তো বলে দেয় সেটা তো নকল, কিন্তু স্বাভাবিক নিয়ম কি বলে দিবে যে তুমি উত্তর ভুল লিখতেছ, এটা বলবে না, কারণ ওটা পরীক্ষার জায়গা, ওটা পরীক্ষার স্থান কেন্দ্র, ওখানে বলবে না। ওখানে বললে তো পরীক্ষা হলো না, সব হয়েই যাবে। তো আল্লাহ এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে, সমস্ত উম্মতকে, तमाम উম্মতকে আল্লাহ বলে দিয়েছেন এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, আমাকে পেতে হলে এই 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 কাজগুলো করো, আমাকে যদি নারাজ করতে হয় এই কাজগুলো করলে আমি নারাজ হব। তবে শোনো, আমার নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য, সমস্ত আসমান কিতাব পাঠানোর উদ্দেশ্য হলো তোমরা যেন সবাই সুপথে চলো, সিরাতে মুস্তাকিমের উপর উঠো, জান্নাতি হও, গুনাহ না করো। এই সব কিছু আল্লাহ আসমানি কিতাবের মাধ্যমে, সাহাইফের মাধ্যমে, আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে, রিজালুল্লাহ এবং কিতাবুল্লাহর মাধ্যমে আল্লাহ সমস্ত মানুষকে সবিস্তারে বলেছেন এবং কিয়ামত পর্যন্ত উম্মতের উলামায়ে কেরাম বিস্তারিতভাবে বলে যাচ্ছেন। এরপরেও কিছু মানুষ ইচ্ছায় অনিচ্ছায় ভুল পথে আছে না নাই? এই যে মানুষগুলো ভুল পথে যাবে, আল্লাহর পাওয়ার কন্ট্রোল, পাওয়ার হাউস থেকে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু দুনিয়া দারুল আসবাব, দুনিয়া আসবাবের জায়গা, দুনিয়া ছাড়ের জায়গা। এখানে আল্লাহ সবাইকে হাতে ধরে ধরে একেবারে নামাজি মানে ফেলবেন না। এখানে আল্লাহ পরীক্ষার জন্য যেহেতু পাঠিয়েছেন, আর বান্দারা কে কি কাজ করবে, ভালো করবে না খারাপ করবে, ভালো করবে না খারাপ করবে, জুমায় আসবে না আসবে না, মসজিদে নামাজে হাজিরি দিবে কি দিবে না, আজকে এটা আগের থেকে আমি জানি না, যে আসবে না সেও এখনো হয়তো বা জানে না। জানেন কে? মুফাসসিরিনে কেরাম বলেন এই যে আল্লাহ যে বান্দাকে তৌফিক দিয়েছেন, আবার কোনো বান্দা তৌফিক পায় নাই, এর দ্বারা আল্লাহর দোষ না, বরং আল্লাহ যে আগে থেকেই অনেক পরে সব কিছু জানেন, ওই হিসাবে এই বান্দা আমি আল্লাহ তো রাস্তা দুইটা দেখায় দিছি, জান্নাতের পথ জাহান্নামের পথ, মসজিদে আসলে জুমার ফজিলত কি, মসজিদে আইসা জুমা না পড়লে ফজিলত কি, সব তো জানিয়ে দিলাম, তারপরও কে আসবে কে আসবে না এটা আল্লাহ জানেন কি জানেন না? ওই যে আল্লাহ জানেন যারা আসবে তাদের নামটা আল্লাহ আশার মধ্যে নাম লিখে দিয়েছেন আগের থেকে, আমরা আসারও বহু আগে। আর যারা আসবেন না, যারা আসার সুযোগ হবে না, এটা তাদের সিদ্ধান্ত, তারা যে আসবে না এই জিনিসটাও কে জানেন? তারা আসবে না এই জন্য আল্লাহ আগের থেকেই যেহেতু জানেন আল্লাহ যে এই বান্দারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, এটা আল্লাহ আলিমুল গায়ব, অদৃশ্যের খবর জানেন, অনেক আগের খবর সব জানেন, যেহেতু ওই জানা বিষয়টা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। এমন নয় যে আল্লাহ লিখেছেন বিদায় সে আসতে পারে নাই, না, বরং সে যে আসবে না এটা তো আগেই
আসবেই আল্লাহ জানেন, ওই না আসার বিষয়টাই আল্লাহ তৌফিকের মধ্যে লিখে দিয়েছেন যে সে আসবে না। কথা বুঝে আসছে? তাহলে আমরা আসতে পেরেছি, এটা আল্লাহর কি খাস দয়া, অনেক দয়া আল্লাহর। সূরাতুল জুমআ নামে এক জুমাই, আরে আল্লাহ পুরো এক সূরা নাম দিয়েছেন সূরাতুল জুমআ, একটা নাম দিয়ে পুরো একটা সূরাই নাজিল করেছেন। কত গুরুত্ব জুমার। আবার ওখানে এক আয়াতে জুমা সংক্রান্ত কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও ঈমানদারেরা, আমার বান্দারা, যখন জুমার আজান হয়ে যায়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন যখন জুমার নামাজের আজান পড়ে যায়, এই আজান কোনটা এটা নিয়েও মুফাসসিরিন কেরামের ফুকাহায়ে কেরামের ইখতিলাফ আছে। তবে মুত্তাফাক আলাইহি কওল হলো দ্বিতীয় আজান। তবে বেশিরভাগ উম্মতের ফুকাহায়ে কেরামের কওল হলো প্রথম আজান। কেন প্রথম আজান না বলে দ্বিতীয় আজানকে কেন ফতোয়াতে এনেছেন? কারণ হলো উম্মতকে গুনাহ থেকে বাঁচাবার জন্য। যদি এমন হয় যে প্রথম আজানটাই ধরা হয়, তাহলে প্রথম আজানের পরে তো মানুষ বেশিরভাগই জুমা থেকে দূরে থাকে, সেই 12:15টায় আজান হয়, সেই 12:15টায় আজান হয়, আমরা নামাজে দাঁড়াই 1:15 1:30টায়। এই দ্বিতীয় আজান পর্যন্ত আস্তে আস্তে মানুষগুলো যেই কোনো কাজ করবে গুনাহ হবে, যেই কোনো কাজ করবে গুনাহ হবে। যে এবার নেকির কাজ হোক, মসজিদে জুমার প্রস্তুতি ছাড়া যে কোনো কাজ করবে ওইটাই গুনাহ হবে। এই জন্যই আমাদের বুজুর্গানে দ্বীনের অধীনে যে সমস্ত মাসাজিদ চলে, যাত্রাবাড়ির হযরত সহ অনেক বড় বড় উলামায়ে কেরাম, ওনারা জুমার প্রথম আজানটা একেবারে দ্বিতীয় আজানের 1-2 মিনিট আগে দেন, এরপরে খুতবায় দাঁড়ানোর আগ দিয়ে আরেক দ্বিতীয় আজান দেন, যেন উম্মত গুনাহ থেকে বেঁচে যায়। এখন তো আমাদের মহল্লা ভিত্তিক আজানগুলো হয়ে গেছে, একেবারে সময় হইলেই ছেড়ে দেয়। এখানেও হয়তো আমরা বলে তাও 10-15 মিনিট পরে নিয়েছি। তো যাই হোক, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। বেচা কিনার কথা শুধু বলেছেন, উদ্দেশ্য শুধু বেচা কিনা নয়। জুমার আজান দিয়ে দিলে সব কিছু ত্যাগ করো, শুধুই জুমার প্রস্তুতি চলবে, তখন আর অন্য কোনো কাজ, সেটা নেকির কাজও হোক না কেন, কোরআন যদিও তুমি ঘরে বসে বসে পড়ো সেটাও নিষেধ, সেটাও কি। এখন শুধু কাজ হলো জুমার প্রস্তুতিমূলক কাজ সেরে দ্রুত মসজিদে আসো। আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদের জন্য উত্তম, তোমরা উপদেশ গ্রহণ করার জন্য, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। আমি আল্লাহ উপদেশ দিলাম, এটা আল্লাহর কি উপদেশ। এজন্য যারা আসতে পারে নাই, আবার কেউ তো আছে 1-2 জুমা 3 জুমা পর্যন্ত মসজিদে সুযোগ হয় না আসার, ওদের নামটা মুনাফিকের খাতায় চলে যায়। কোথায় চলে যায়? মুনাফিকের খাতায় নাম চলে যায়। মান তারাকা সালাতাল জুমআতি মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, কোনো উজরে মাকুল না, এভাবে একের পর এক উজরবিহীন 3 জুমা ছাড়লে তখন আর মুসলমানের খাতায় নাম থাকে না, মুনাফিকের খাতায় নাম চলে যায়। তা আলহামদুলিল্লাহ আমরা আসতে পারছি, এটা আল্লাহর দয়া। এবং জুমার দিনের সবচেয়ে বড় ফজিলতপূর্ণ আমল হলো জুমার নামাজ। জুমার নামাজ পড়ার সুযোগ আল্লাহ দিয়েছেন। আশা করি আল্লাহ ইনশাআল্লাহ 2 রাকাত সালাতুল জুমা পড়ার সুযোগও দিবেন ইনশাআল্লাহ। যারা আসতে পারে নাই তারা যেন আসতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। জুমার দিনের অন্যতম ফজিলতপূর্ণ আরেকটা আমলের কথা অনেক সময় বলি আমি, দুরূদ শরীফের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ইয়াউমাল জুমআতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
জুমার দিনে তোমরা আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পড়ো। আকসিরু আলাইয়া মিনাস সালাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে আমাদেরকে শিখিয়েছেন যে আমলটা সংখ্যায় বেশি হোক এটা উদ্দেশ্য না, কিন্তু কোয়ালিটিপূর্ণ হোক, ওটা যেন ইখলাসওয়ালা হয়, সুন্দর হয়, অনেক সুন্দরভাবে যেন আমলটা সম্পাদন হয়, এটার প্রতি রসুল খুব জোরদার করেছেন। কিন্তু একটা আমল, এই দুরূদের আমলের ব্যাপার রসুল বলেন আকসিরু, খুব বেশি বেশি করো। আকসিরু আলাইয়া মিনাস সালাতি ইয়াউমাল জুমআতি ফি ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ। জুমার দিন ও রাত। জুমার রাত কোনটা? যেটা চলে গেছে ওটা কি রাত? এটা জুমার রাত চলে গেছে, তার মানে কালকে মাগরিব থেকে শুরু করে জুমার রাত শুরু হয়ে গেল, আবার দিন আজকে মাগরিব পর্যন্ত। এই পুরো সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জুমার দিন রাত পুরোটা মিলিয়ে আমার শানে বেশি বেশি করে দুরূদ পড়ো। বেশি বেশি দুরূদ পড়াটাকে রাসূল চেয়েছেন। অথচ অন্য আমলের মধ্যে বলেছেন তুমি আমল হোক কম, কিন্তু সেটা যেন কি হয়? ইখলাসওয়ালা হয়, সুন্দর হয়, কোয়ালিটিপূর্ণ হয়, গুণাগুণ বিশিষ্ট হয়। দুরূদ শরীফের ব্যাপারে রাসূল বলেন বেশি বেশি পড়ো। লাভ কি পড়লে? রাসূল বলেন ফেরেশতারা নিয়োজিত আছে আল্লাহর পক্ষ থেকে, ওরা তোমার বাবার নাম সহ তোমার নাম সহ আমার কাছে এসে উপস্থিত করে দেয় দুরূদের দিয়া। এজন্য জুমার দিন আমার আপনার বাবার নাম সহ আমার হাবিবের কাছে নাম পৌঁছানোর অন্যতম মাধ্যম হলো দুরূদের আমল করা। কিসের আমল ভাই? দুরূদ শরীফের আমল করবো ইনশাআল্লাহ। অনেক লাভ দুরূদ শরীফ। শুক্রবার দিন অন্যান্য আমল কম হোক, দুরূদ শরীফের আমলটা বাড়ায় দেন। যে কোনো দুরূদ শরীফ আপনার মন চায় পড়েন। দুরূদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পড়েন, সুযোগ হলে এটা কয়েকবার পড়লেন। এবার ছোট একটা দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লেও হবে। এটা পারেন না সবাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাভ কি? মুহূর্তে মুহূর্তে একবার পড়বো। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার পড়লাম, আল্লাহ আপনার হাবিবের প্রতি দয়া করেন। দুরূদ আপনি পড়লেন একবার, আর উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 10টা রহমত নাজিল করবেন। আপনি বিপদে পড়ে আছেন, একবার পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক 10 বার আপনাকে বিপদ থেকে উদ্ধারের জন্য অনুগ্রহ করবেন। দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ বেশি বেশি। বিশেষ করে দুরূদ শরীফের সাপ্তাহিক শুক্রবার দিনকে খুব প্রাধান্য দিব ইনশাআল্লাহ। জীবন তো অনেক শেষ হয়ে গেল, জীবনের চাকা। এই যে যারা আসতে পারে নাই তাদেরও দিন যাবে, আপনারা আসছেন আপনারও দিন শেষ হয়ে যাবে। জুমার এটা আর আসবে? এই দিন আর আসবে না। রজব শুরু হয়ে যাবে, আজকে 28, 29, 30, হয়তো বা কাল বা পরশু রমজান চলে আসছে। জীবন গত রমজান চলে গেল, কোন দিক দিয়ে 1 বছর শেষ হয়ে আরেক রমজান আপনার মাথার উপরে। ও প্রিয় ভাই, এজন্য বেশি বেশি নেক আমল, আখিরাতের সামান বেশি তৈরি করেন। দুনিয়ার পিছনে, মানুষের পিছনে, ক্ষমতার পিছনে, টাকার পিছনে, নেতৃত্বের পিছনে দৌড়াইলে এটা কিছুই যাবে না আপনার সাথে। যাবে আপনার আখিরাতের পুঁজি, যতটুকু অর্জন করেছেন এটা আপনার সাথে যাবে। হায়াত এটা বরফের চেয়েও দ্রুত গতিতে শেষ হয়ে যায়। আপনারা আমরা এখানে এসেছি মুসাফির অবস্থায়, সফরে মানুষ কোনো একবারে মগ্ন হয়ে যায় না ওখানে সব কিছু নিয়ে। সফরের হালতে মানুষ কোনো মতো জীবনটা কাটায়, আবার মূল জায়গায় গিয়ে তার জীবনকে গোছানোর জন্য, সুন্দর করার জন্য এখান থেকে সামান তৈরি করে নেয়। এই জন্য দুরূদ শরীফ সহ যাবতীয় নেক আমল বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা আমল আছে জুমার দিনে। স্বাভাবিকভাবে আমরা অন্যান্য দিন একটু তাড়াতাড়ি ঘুমাই,
জুমার দিন মনে করি পরের দিন শুক্রবার আছে তো একটু ঘুমান যাবে, এই জন্য দেরি করে রাতে ঘুমায়, পরের দিন সকালে ঘুমান যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন, জুমার দিনের আল্লাহর কাছে সপ্তাহের যত নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ, যত ফরজ নামাজ আছে এর চেয়ে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আল্লাহর কাছে দামি নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজটা জামাতের সাথে পড়া। আফদালুস সালাতি ইনদাল্লাহি, আফদালুস সালাতি ইনদাল্লাহি সালাতুল ফজরি, সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াওমাল জুমআতি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে দামি নামাজ, সবচাইতে প্রিয় নামাজ, সবচেয়ে ফজিলতওয়ালা নামাজ হলো ফজরের নামাজ। জুমার দিনে জামাতের সাথে জুমার দিনের ফজরের নামাজ আল্লাহর কাছে সবচাইতে বেশি ফজিলতওয়ালা নামাজ। সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে পড়া, জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে পড়া। কিন্তু আমাদের জুমার দিনের ফজরের নামাজ কি পড়া হয় জামাতের সাথে? আজকেও তো অনেকে আসতে পারি নাই, যারা আসছেন আলহামদুলিল্লাহ, যারা আসতে পারেন নাই খুব অনুতপ্ত হন আর আল্লাহকে বলেন, ওয়াদা দিয়ে, আমি আর মরণ পর্যন্ত কোনো ফজর নামাজ, বিশেষ করে জুমার দিনের ফজিলত, সবচেয়ে ফজিলতওয়ালা নামাজটা জামাত ত্যাগ করবো না আল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যারা অনাকাঙ্ক্ষিতভাবেও হাত উঠেছে তাদেরকেও কবুল করেন। প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমার জীবনে এত বিশাল বড় ফজিলত আমি কেমনে ছাড়ি। রসুলের ভাষায় আল্লাহর কাছে সবচেয়ে দামি নামাজ, সবচেয়ে ফজিলতওয়ালা নামাজ, আমি কিভাবে এটা ছেড়ে দিলাম? সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে পড়বো। জুমার দিন, পরের দিন তো আপনার পুরো দিন খালি, নামাজটা পড়ে গিয়ে ঘুম দেন। আপনি তো আগের থেকে ঘুমটা দেন ভিন্নভাবে, যে আগামীকাল জুমা আছে, শুক্রবার আছে, বাস ডিউটি তো নাই, 8টা আর উঠতে হবে না, এবার 12টা বাজে উঠলেও হবে। এইটা করেন, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে যেয়ে ঘুম দেন, 12টা সাড়ে 12টা পর্যন্ত লাগলে ঘুমান ইনশাআল্লাহ। জুমার দিনের এক আমলের নাম বললাম, জুমার নামাজ জামাতের সাথে, জুমার নামাজ পড়া। 1 নম্বর কি? জুমার নামাজ পড়া। 2 নম্বর দুরুদ শরীফের আমলটা বেশি বেশি করা, করবো ইনশাআল্লাহ। 3 নম্বর জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। মা বোনরা, আপনারা যারা ঘরে পুরুষরা আছে তাদেরকে জাগায় দিবেন, তাহলে আপনারাও এই সবচেয়ে ফজিলতের এক অংশ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের বিবিদেরকে, মাদেরকে, বোনদেরকে বলবেন যে জুমার দিন ফজরের সময় আমাকে জাগায় দিবা, তাহলে আপনিও আমলটা করলেন, উনিও উঠায়া সহযোগিতা করলো, সব উনিও পাইলেন ইনশাআল্লাহ। আল্লাহ, 3টা বললাম না? আরেকটা আমল জুমার দিনের ফজিলতওয়ালা আমল, এটা অনেক বড়। এই ফজিলতের ব্যাপারে বহু হাদিস বিশারদ মুহাদ্দিসিনে কেরাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে আমলের ফজিলত বলতে গিয়ে এর চাইতে বড় ফজিলতওয়ালা আমলের কথা আল্লাহ বলেন নাই। এত বড় ফজিলতওয়ালা আমল রসুলের জবানে আল্লাহ পাক এত বড় ঘোষণা, এর চাইতে বড় ফজিলতের কথা আর বলেন নাই। মুহাদ্দিসিনে কেরাম এই কথা উল্লেখ করেছেন। আমলের কথা শুনবেন, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মান বাক্কারা ওয়াবতাকারা ওয়াগতাসালা ওয়াগাসসালা ওয়াগতাসালা ওয়া মাশা ইলাল মাসজিদি ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা ইলাল ইমাম ফালাম ইয়ালগু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর যে বান্দা, আমার যে উম্মত, জুমার দিনে সকালে খুব দ্রুত ঘুম থেকে জাগ্রত হবে, ঘুম থেকে খুব দ্রুত বেগে উঠবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, উঠে
ফজরের নামাজ পড়লো। এরপরে দ্বিতীয় কাজ হলো জুমার নামাজের জন্য খুব দ্রুত বেগে তাড়াতাড়ি সুন্দর করে সে গোসল করলো, আতর গোলাপ লাগিয়ে সুন্দর জামাটা পরিধান করে মিসওয়াক করে গোসলটা করে মসজিদের দিকে রওনা হয়ে গেল। হেঁটে হেঁটে মসজিদে আসলো, কোনো বাহনে করে আসে নাই, হাইটে হাইটে মসজিদে আসছে। আসার পরে সবার আগে আসছে, তো আগে আগে ইমাম সাহেবের সাথে ইমাম সাহেবের কাছাকাছি বসবে, কারো শরীরের উপরে কাঁধের উপরে ডিঙ্গিয়ে নয়, যার আগে যে আসছে তিনি আগে বসবেন। এভাবে ইমামের কাছাকাছি বসলো, আর দুনিয়াবি কোনো কথা বলল না। আল্লাহ রাব্বুল আলামিন তার এক এক কদমে কদমে 1 বছর লাগাতার দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত জেগে নফল নামাজ পড়লে যেই সওয়াব আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দান করবেন। শুধু তাই নয়, 1 বছর পর্যন্ত লাগাতার রোজা রাখলে, 1 বছর পর্যন্ত নফল রোজা রাখলে যেই সওয়াব হইতো, একদিন জুমার নামাজের জন্য এই প্রস্তুতি নিয়ে মসজিদে আসতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর নফল নামাজ নফল রোজার সওয়াব তার আমল নামায় লিখে দিবে। বিশাল বড় সওয়াব না? আপনি চিন্তা করছেন আপনার বাসা থেকে এখান পর্যন্ত আসতে যদি 200 কদম লাগে, তা আপনি এক এক দিনের জুমায় 200 দিন নফল, 200 দিন মানে এক এক দিন 100 বছরের নফল সওয়াব। তাহলে 200 দিনে কত? আল্লাহু আকবার। আবার 200 বছর 200 কদম হইলে এক এক কদমে 100 বছরের রোজা, তাহলে আল্লাহু আকবার 400 বছর। সুবহানাল্লাহ। এই জন্য তৃতীয় আমলটা আপনারা বুঝেন না এখনো। জুমার দিন ঘুম থেকে আগে আগে উঠবো। ঘুম থেকে কি করবো? আমি উঠেছি, আপনারা উঠেছেন? আলহামদুলিল্লাহ। এই হাত অল্প উঠেছে অনেকে। এরপর গোসল করেছি, ভালো করে চেষ্টা করেছি, আপনারাও করেছেন। অনেকে আছে শীতে গোসল করে নেই আজকে। এই ফজিলত জানার পরে আর গোসল ছাড়বে না, ঠিক আছে ইনশাআল্লাহ? আজকের আগে জানতো না তো, এই জন্য গোসল হয়তো বা শীতের ভয়ে গোসলটা করে নেয়। কিন্তু আজকের পরেও যদি গোসল ছাড়া দেয় তাহলে বোঝা গেছে উনি ফজিলত সওয়াব চায় না। শীতের ভয়ে গোসল ছাড়বেন? আল্লাহু আকবার। আপনি বুঝেন 100 বছর রাত জেগে নফল নামাজ পড়া এটা কি সহজ? আরে 100 বছর হায়াতওয়ালা মানুষ তো নাই দুনিয়ার, 2-1 এটা করার বাইরে। আবার 100 বছর শুধু নফল নামাজের সওয়াব, 100 বছর নফল নামাজ সওয়াবের সাথে সাথে 100 বছর নফল রোজা রাখার সওয়াব। একটা রোজা রাখলেই তো আসরের আগ মুহূর্তে ক্ষুধায় পেট চিরমির করে, কোন সময় খাবো, সময় শেষ হয় না কেন। 100 রোজা নফল, 100 বছরের নফল রোজা রাখার সওয়াব আপনার আমল নামায় দান করবেন। কাজটা হলো কি ভাই? তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, গোসলটা ভালো করে করব, ঘষে মেজে সুন্নাহ আদায় করে সুন্দর করে গোসলটা করব। এরপর হেঁটে হেঁটে মসজিদে আসবো। কোথায় আসবো? বাহনে করে নয়, রাসূল বলেন ওয়ালাম ইয়ারকাম, হাঁটবো, হেঁটে হেঁটে আসবো। এখানে আপনি পলিসি করতে পারেন কদমটা ছোট করে দিবেন। জুমার দিন মসজিদে যত কদম ছোট হবে আর ওই আমলগুলো করবেন, তত কদমে আপনার এক বছরের 1 বছর নফল ইবাদতের সওয়াব, 100 বছর না, 1 বছর নফল ইবাদতের সওয়াব, 1 বছর একটা কদমে নফল রোজা রাখার সওয়াব পাবেন। হ্যাঁ, চতুর্থ কি? এই সে ইমামের কাছে, যে যখন আসছেন সে তত কাছে, যত খালি আছে তত কাছে বসলেন, আর কোনো ধরনের কথা নাই, শেষ পর্যন্ত চুপচাপ দুনিয়াবি একেবারে চুপ করে খুতবা শোনা পর্যন্ত এভাবে চুপ থাকলো। তা আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় 1 বছর নফল ইবাদতের সওয়াব, কদমে কদমে 1 বছর নফল নামাজ এবং নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মা বোনদেরকে সুযোগ দিবেন এই আমলের সওয়াব অর্জন করতে। বলবেন স্ত্রীদেরকে, মাদেরকে, বোনদেরকে, আমার জুমার দিনে আমাকে আগে আগে জাগায় দেওয়ার সাথে সাথে গোসল করতে যখন যাব গামছাটা আগায় দিবা। এই লোভে, এই আশায়, এই সওয়াবের আশায় আমাকে মসজিদে দ্রুত বের করার জন্য টাকাটা দিবা, আমাকে উজু করার জন্য গরম পানি লাগলে গরম পানির ব্যবস্থা করে দিবা, তাহলে তোমার এই সওয়াব হবে। ওরা দেখবেন সব আপনার প্রস্তুত করে দেওয়ার জন্য। মহিলারা নেক আমলের ফজিলত শুনলে অনেক বেশি, ওরা রোজার প্রতি খুব আগ্রহী। মহিলাদের রোজার আমল খুব বেশি রোজা রাখতে চায়।
আমি আমার পরিবার মা বোন খালা এদের দেখি তো রোজা, আমরা পুরুষরা যত সাহস না করি তারা আরও বেশি খুব সাহস, রোজা রাখতে খুব আনন্দ পায়। এজন্য মা বোনদেরকে আমল শরীক করবেন ইনশাআল্লাহ, না নিজেরাই শুধু আমল করবেন? আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা আমল হলো জুমার দিনে সূরাতুল কাহফ পড়া। কি পড়া? সূরাতুল কাহফ পড়লে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত হাশরের ময়দানে মিজান হাশর পুলসিরাতে আলো হবে। এই সূরা আপনাকে পথ দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। যারা পড়তে পারেন না তেলাওয়াত ছেড়ে দিবেন, ফোনটা শুধু গুনাহের কাজে ব্যবহার করবেন না, একটু ফোনের মধ্যে সূরা কাহফটা তেলাওয়াত ছেড়ে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আধা পারা যা আছে একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। আরও অনেক আমল আছে, সর্বশেষটা বলি। জুমার দিন অন্যতম গুরুত্বপূর্ণ এক আমল। জুমার দিনে আল্লাহ রসুল বলেন পুরো দিন রাত এই 24 ঘন্টা মিলিয়ে একটা সময় আছে যেই সময় আল্লাহ দোয়া কবুল করেই নেন, হাত ফিরান না কালিয়াতে। কোন সময়? অনেক মুহাদ্দিসিন একরাম এক একজন এক এক ব্যাখ্যা করেছেন। রাজে কওল, সর্বোচ্চ যেটা প্রাধান্য দিয়েছেন মুহাদ্দিসিন, সেটা হলো আসর থেকে মাগরিব। আসর থেকে, এর চেয়ে গুরুত্ব হলো একেবারে মাগরিবের আগ মুহূর্তটা, আসর থেকে মাগরিবের জন্য আমাদের বুজুর্গানে দিন তারা মসজিদ থেকে বের হইতেন না, খানকায় বসে যেতেন, নিজেদের খাস ইবাদতখানায় বসে যেতেন। বুজুর্গানে দিন এই সময়টা খুব কান্নাকাটি রোনাজানি করতেন। আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের কত হাজত, কত প্রয়োজন, কত আশা, আল্লাহর কাছে আশাগুলো ব্যক্ত করার উল্লেখযোগ্য এক সময় হলো শুক্রবার দিন আসর থেকে মাগরিব। শুক্রবার দিন আসর থেকে মাগরিব। ইনশাআল্লাহ আজকে থেকে আসর থেকে মাগরিব এই সময়টুকু কাজে লাগাবো। আমাদের কত গুনাহ, কত অন্যায়, কত নাফরমানি, জীবনের গুনাহের চাকা অনেক বেশি দ্রুত গতিতে ঘুরে, আমলের চাকা এতটা ঘুরে না, আমলে কম আমরা। আপনি নিজে হিসাব নিয়ে দেখেন না। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব নেওয়ার আগে হিসাব গ্রহণ করে নাও। দেখো তোমার আমল কতটুকু হয়েছে, দেখো তোমার দৈনন্দিন হিসাব। আরে ব্যবসায়ীরা তাদের ব্যবসার যেমন হিসাব করে, দৈনিক হিসাব করে, সাপ্তাহিক হিসাব করে, মাসিক করে, আবার হালখাতা করে। ও প্রিয় ভাই, আপনিও আপনার দৈনিকের হিসাব নেন। দেখেন সপ্তাহ চলে গেল, দিন চলে গেল, মাস চলে গেল, আপনার অ্যাকাউন্টে কতটুকু জমা হয়েছে। দৈনিক 5 ওয়াক্ত নামাজের হিসাব নেন, আজকে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন। তখন দেখবেন নিজেকে খুব অপরাধী মনে হবে। আরে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়া হলো না আমার। তখন স্পৃহা জাগবে, আশা জাগবে, ইনশাআল্লাহ আমি আগামীকাল থেকে জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করব। তখন দেখবেন 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত করে করে আপনার জীবনে নামাজ আসতে থাকবে, ফজর আসবে আপনার আমলে, সপ্তাহে আমল ছুটবে না, মাসে আমল ছুটবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।